আল্লাহর কাছে দিল তাকে নিজের সমষ্টির বিধায়ক তুইয়া অন্য একজন বিধায়কর লাগি দোয়া চাইছেন এলাকার সাধারণ মানুষে। নিজের বিয়া ফিক্স হওয়ার বাদেও আর বিয়া করা নসিব হইছে না পরিবারের বড় ফুয়ার। বিয়ার মাছ চলে তারা কন্যা চাইতরা ওইটার দিকে যে তারা ফুয়া করে বিয়া দিতা। 11 বছর হায়দ্রাবাদের জমিনও কাম করিয়া ঘর বানাইয়া সালর তলে এক রাত ঘুমানি নসিব হইছে না একজন যুবকর। নিজের টেকা দি ঘর বানাইয়া ও গরুয়াইয়া আজিছে যুবকর লাশ। একজন সাধারণ মানুষ হইয়াও কুরআন হাফিজ হওয়ার স্বপ্ন আসলো যুবকর। মাত্র 1-2 পারা বাদে আস্তা কুরআন শরীফ মুখস্থ করিলেইছেন। তবে কুরআন হাফিজ হওয়ার আগেও মাত্র 27 বছর বয়সে জীবন শেষ হয়ে গেছে দক্ষিণ সোনাপুর পার্ট 1 মাটিজুরির বাসিন্দা সারিমুল হক খান উর্ফে জাহেদর। তান কুরআন তিলাওয়াত শুনলে আপনিও মুগ্ধ হয়ে যাইবা। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق বাইরে গিয়া কোম্পানিত কাম করিয়া 5 ওয়াক্তর নামাজ মেইনটেইন করি পড়া বেজান মানুষের লাগি খুব কঠিন একটা ব্যাপার। তবে জাহেদ গত 11 বছর থেকে হায়দ্রাবাদ থাকলেও তার নামাজ মন কি ইমান আমল পুরা ঠিক আসলো। একবারে গরিব পরিবারে জন্মগ্রহণ করিয়া মা বাবারে সুখে রাখার লাগি 11 বছর আগে হায়দ্রাবাদ গিয়া পরিবার চালানির পাশাপাশি বাড়ি ঘর বানাইছেন জাহেদে। ও কয়দিন তাকে খবরের জায়গা কিনার লাগি তান বাবারে খোয়া কই কতরা, কিন্তু জায়গা না পাওয়ায় এখনো খবরের জায়গা কিনা হইছে না। বলে বাবা যে খবরের জায়গা লইছে নি, বলে না খবরের জায়গা লইছি না, জায়গা পাইছি না, আর পয়সাও নাই, পয়সা দাও লইমু। মায়ের বাদে কইছেন তুমি পারতাই না যে খবরের জায়গা আমার লাগি খবরের জায়গা এখন 2 মসজিদ আছে আমরা সোনাপুর দম মসজিদ দিও আমার লাগি জায়গা একটা রাখিও, জায়গা রাখিও। কয়দিন আগে বাবার গেছে সাদা লুঙ্গি ও খুঁজিছেন জাহেদে। আমার কইছেন আব্বা আমার লুঙ্গি দাও, নয় বছর আমি তার লুঙ্গি হয় না, খালি সাফা হোক সাদা লুঙ্গি। তবে সে জানতো জাহেদ তান জীবনের শেষ প্রান্তত আইয়া আজি গেছেন। জীবনের শেষ সাদা কাপড় আর খবরের লাগি জায়গা খুঁজাইতরা বলিয়া সেও বুঝতেও পারছেন না। কয়েকদিন আগে মারে বাপরে কইছে ফোন করে আব্বা আমার এখন সাদা লুঙ্গি দিয়ে আমি নামাজ পড়ি যাম। তার কাপড় সাদা লুঙ্গি আইজ আমরা আনছি, আনিল তার বাপে বুকুত লইয়া ওখান লইয়া আটি খান্দি সাদা কাপড় লইছি পুরো আজকে আনছন ওরে লইছি আমার পর লাগিয়া। হাইলাকান্দি জেলার মাটিজুরির বাসিন্দা জাহেদ খানের নিজের পরিবারের দুঃখ দুর্দশা মিটানির লাগি আজ থেকে 11 বছর আগে হায়দ্রাবাদ গেছলা। তাই বর্তমানে HSBC কোম্পানির প্যারাগন সিকিউরিটির কাম কর্তা। একজন সিকিউরিটি গার্ড হিসাবে ডিউটি করিয়া নিজের পরিবার চালাইতা সারিমুল হক খান উর্ফে জাহেদে শেষবার 2020 বাড়িত আইয়া বাদে ফিরিয়া গেছলা হায়দ্রাবাদ। পরিবারের মানুষে ঘরের বড় ফুয়া জাহেদর বিয়া ঠিক করে রাখলা। খুব তাড়াতাড়ি বাড়িত আইয়া বিয়া করার কথা আসলো জাহেদর, কিন্তু প্রত্যেক দিন করে লাগান 18 জুলাই বৃহস্পতিবারে নাইট ডিউটি করিয়া সকাল সকাল রুমো আটিয়া যাওয়ার সময় অনুমানিক 7:30 মিনিটের সময় তানে এখন টাটা হেরিয়র গাড়িয়ে খুব জোরে ধাক্কা মারিয়া জাগাত উড়াইয়া ফেলাইছে। ঘটনার জাগাত খুব কষ্ট পাইয়া মারা গেছেন জাহেদ। খবর আইয়া পৌঁছিছে বাড়িত। বাবা নিজের ফুয়া মারা যাওয়ার খবর পাইয়া একবারে আউলা হয়ে গেছেন। সোনার সামনে বাবা সোনার মারা ফাঁকি খোলা দিয়া গেছে গিয়া সোনার মারা ফাঁকি ও বাবা সোনার সান আমি কত কষ্ট করে আমার বানু আনেছি, আমি কিন্তু পুরা পরিবারের মানুষে খান্দিতে খান্দিতে কোনো কুল কিনারা পাইতরা না। পরিবারের বড় ফুয়া জাহেদ খান মাত্র 27 বছর বয়সে মারা গেছেন। আরেক বাইদি তাইন মারা যাওয়ার বাদে তান ডেড বডি উসমানিয়া হসপিটালে লইয়া গিয়া পোস্টমর্টম করা হইছে। কিন্তু হায়দ্রাবাদের জমিনও সারিমুল হক খান উর্ফে জাহেদ মারা যাওয়ার বাদে তান ডেড বডি বাড়িত আনার লাগে তারার কাছে কোনো উপায় আসলো না। তারা নিজের এলাকার বিধায়কর গেছে গেলেও খুব একটা আশ্বাস না পাইয়া মা বাবায় নিজের ছেলের মুখ শেষবার দেখতে পারবান না ওটা লইয়া খুব চিন্তাত আসলা।
বাদে তারা গিয়া আজিসুন আলগাপুর সমষ্টির বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর কাছে। বিধায়কে খবর শুনিয়া তারারে কইছেন আপনারা বাড়িত যাইন গিয়া, নিজর ফুয়া আপনারা খাইল বাড়িত ফাইবা। বিধায়ক নিজামে জেলা খোতা দিসলা ঠিক ওলা খাম ও হইছে। মাত্র একদিনের মাথাত বিধায়কে নিজের পকেটর টাকা দি জাহেদর ডেড বডি বাড়িত আনিয়া দিছেন। বিধায়ক নিজামে মাত্র 48 ঘন্টার ভিতরে দুইজন যুবকের ডেড বডি বাইরাত থেকে আনিয়া দিয়া সবর মন জয় করছেন। এলাকার মানুষে বিধায়কের মানবতা দেখিয়া সবে তান গুণগান করছেন। নিজাম চৌধুরীর তো তুলনা হয় না, বরাকর একমাত্র নেতাও নিজাম চৌধুরী। আমরা গেছি, তান গেছে, যাওয়ার পরে তাই গুমো তান ছেলে ডিটেলস লইয়াও ওখানে ফোন করছে। হায়দ্রাবাদ তারা এজেন্ট আছেন, ওখানে ফোন করিয়া ডিটেলস লইয়া আনলে তার বাপ উমতে উঠি আইসুন। তাই নিজে আই আনলে তাই কইছেন যে বাবা তুমি জিও করছিলেন বলে আমি সব রেডি করে নিয়েছি, কত টাকা লাগে লাশ আর একজন মানুষ। ও তাই সব ব্যবস্থা কোনটা করা লাগছে না, জেলা কইছেন যেভাবে কইছেন। আইজ আমরা বাড়িতে আর কোনো জাত কোনো টেনশন হয়েছে না, কোনো সমস্যা হয়েছে না। যে কথা দিছিলা ও এক কথা বাড়িটার। নিজাম চৌধুরী বরাকর নেতা ও জ্ঞানী গুণগততা দরকার নাই, আমরা গরিবর দরকার, গরিবর প্রয়োজনে যারে পাওয়া যায় সেও আসল নেতা। গরিবর দরকার লাগে একমাত্র নিজাম চৌধুরী, এর উপরে আর কেউ নাই। জাহেদ খানের পরিবার আর্থিক দিক দিয়া একবারে দুর্বল। পরিবারের বড় ফুয়া মারা যাওয়ায় এই পরিবার একবারে ভাঙ্গিয়া পড়ছে। তাই মারা যাওয়ার সময় সাইর ভাই, মা বাবা, আরিফরি, কুটুম খেস ছাড়াও বেজান বন্ধু বান্ধব রাখিয়া গেছেন। পরিবারের বড় ফুয়া আসম খা মারা যাওয়ায় পুরা পরিবার একবারে অসহায় হইয়া পড়ছে। বাতি উদা কোরআন হাফিজ, আর সে ডিউটি রাইত করে, দিনও করে না। দিনও তার ফরাত থাকে, দিনও এ ফরাত থাকে, আর রাইত হইলে একটা ডিউটি করে। মা বাপ আছেন, বাই আইনা আছেন, তারা রাখা বাইবার লাগিয়া। আর আগর দিন বেলা আমার লাগে মাতিছে, বাবু জমিন কত খান, আমরা খবর জমিন নাই, ওখানটা লইতাম খিলা। বলে বাবা বাড়িতে লইবাই বাইতে ও পরিমাণ ডিউটি দেখে গেছে। যাওয়া দে সকালে ফোন করে করে তার মার লগেও নি, কি বাপর লগেও নি খরচ করে। আর ও গাড়ি করে কি দেখা মারছে, মারিয়ানে ফালাইছে, দিন দেখি আরো শেষ, আর উঠিতে পারছে না। এটা খবর কই দিছে। আমার ভুয়া সর্দার ভুয়া, ও আপনার ভালো সুন্দর মানুষ। হায় রে হায়, জীব জীব হয় আমার ভুয়া। হায় রে হায়, ছিল আমার ভুয়া, আল্লাহর একদম ছিল, আমার দেখবার নানি আমার ভুয়া। ও সেম আমার ভুয়া দেখলে হয়েছে। আমার কাছে আব্বা আমার লুঙ্গি দেওয়া করতাম, তার লুঙ্গি খালি সাপা সাদা লুঙ্গি ও সাদা খাবার পছন্দ হয়েছে। সাদা খাবার লইছি, ওরা আজকে আনছেন, ওরা লইছি আমার খোয়ার লাগিয়া। আপনার বুয়া কোরআন হাফিজ হয়ে গেছেন? জি গেছি, এক খাবার দিকে রয়েছেন। এবার নামাজ যাই আমার খোয়া বিহার রাখি। কিন্তু আমার সাগর ভাই, তার নাম হইল সারিমুল খান, গেছিল 2018। আর ভাই যাইছে মাঝে একবার আইসে তার ছোট বোনের বিয়াত 5 বছর আগে, আর আইসে না। আর এখানে তাকে আহে অত কম বয়স, অত আমলি চুগরা আমি আর আমার জিয়ত পাইছি না, অত ভালো চুগরা। এই হাবি যে আসছে, তার মনের আশা আহি আমরা মসজিদে খতম পড়াইতো কতক্ষণ, কিন্তু হে আসলে আম মানুষ। আর ও গড়টা হে বানাইছে কত বছর রইয়া। ভাই যে গড় মানে মা বাপরে কিছু পয়সা দিছে, তারা গড় এখন বানাইছেন, ওখানে ঘুমাইতে পারছে না এখনো। ও আইতো তার বিয়ার মাছ চলে, তারা কন্যা চাইতে দিকে যে তারা ফুয়া করে বিয়া দিতা, আইতো বাড়িত। কয়েকদিন আগে মারে বাপরে কইছে ফোন করে, আব্বা আমার এখন সাদা লুঙ্গি যে আমি নল ফুরিতাম, ও তার কাপড় সাদা লুঙ্গি আইতে আমরা আনছি, আনিলে তার বাপে বুকুত লইয়া ওখান লইয়া আটিত খান্দিত আর কত সুন্দর উষা মোটা আসলো, তার খড় মোটা নাই, তার বাটন আইছে, তার লাশ আইতে আজিল আইয়া ঘর বানাইছেন, ঘর বানাই আর তো গেছেন গিয়া আপনি যাচ্ছেন না কি ঋণে গেল গিয়া, ঋণের বাদে আর সঙ্গে ফলাইছে। ও বাজার তকলা দেন, তকলা দিয়ে করি ও হন্দি খাম করিও। এখন প্লাস্টার রয়েছে, রং রয়েছে, ছাদ রয়েছে, তাহলে আইতা পয়সা না না গড় বানাইছেন না, সরস গেছিলাম হন্দি পয়সা দিয়েছিলাম, আমি গড় বানাইছি।
তকলা টুকলা দিছেন বড় দেখছেন না দেখছেন না না আইসিন না বড় চলতে আইসিন না বড় চলতে আইসিন না আইসিন না আই যাইবা আর আইবা